ইউটিউবে থাম্বনেল দেওয়া হয় তাফসীর মাহফিলে বিএনপি নেতার বাধা, তাফসীর মাহফিলে বিএনপি নেতার অ্যাটাক, তাফসীর মাহফিলে বিএনপি নেতার আক্রমণ। আমি একটু ব্যাখ্যা করছি অ্যাজ এ মুফাসসির, যদিও বা আমি আমাকে মুফাসসির বলার কোনো যোগ্যতাই রাখি না। আমি হলাম একজন তালিবুল ইলম, আমি একজন কোরআনের শিক্ষার্থী, নগণ্য খাদেম হয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এই রকম, সব বিএনপির নেতাই যে একদম কোরআনের পক্ষে আমি তা বলছি না, বাট বিএনপিরা মুসলমান, তারাও কোরআনকে ভালোবাসে। আপনি যেমন ভালোবাসেন তারাও ইসলামকে ভালোবাসে, ঠিক আছে কিনা বলে? প্রেক্ষাপটটা বোঝার ট্রাই করেন। আমার ভাই বামে বসে আছেন জামাত ইসলাম, আমার ডানে আমার হুজুর কথার কথা বিএনপির মানুষ। এখন আমি কথার প্রেক্ষিতে ইশারায় ইঙ্গিতে বুঝাচ্ছি আপনি দাড়িপাল্লায় ভোট দেন, আমি জামাত ইসলামকে প্রমোট করছি, দাড়িপাল্লার কথা বলছি, কথাটা বুঝবেন, মাইন্ডে নেবেন না। এখন যেহেতু আমি দলের নাম বলেছি, মার্কার নাম বলেছি, এটা যিনি বিএনপির নেতা আছেন ওটা ওনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এখন নেতা সাহেব যে বলছে আপনি এই কথা বলবেন না, আপনি দলের কথা বাদ দেন, রাজনীতি বাদ দেন, ওইটা বলেন, সেইটা বলেন, এই কথাটা হাইলাইট করা হচ্ছে কি হিসেবে? লেখা হচ্ছে বিএনপি নেতার তাফসীর মাহফিলে অ্যাটাক। আসলে এটা কোরআন নিয়ে মারামারি না, মারামারি হচ্ছে রাজনৈতিক মারামারি। এটা এটা আপনাকে বুঝতে হবে। এখন সমস্যা কোথায়? জামাত ইসলাম যারা করে তাদের অসংখ্য বক্তা আছে, আলেম আছে। বিএনপির কোনো বক্তা নাই, বিএনপির কোনো আলেম নাই। এখন প্রধান বক্তা যিনি গেছেন তিনি জামাত ইসলাম করেন, আর যিনি সভাপতি তিনি বিএনপি করেন। এখন প্রধান বক্তা কথায় কথায় দাড়িপাল্লা, কথায় কথায় জামাত ইসলাম, কথায় কথায় দিন কায়েম, অর্থাৎ ইশারা ইঙ্গিতে ওই দিকে যাচ্ছে, তো ওইটা উনি সহ্য করতে পারেন না। এর মানে হলো বিএনপিও ইসলামের বিপক্ষে নয়, জামাত ইসলামের বিপক্ষে নয়। আমাদের দাবি একটা, আগামীর সংসদ চলবে কোরআনের সংবিধান দিয়ে। আমরা কোনো মারামারি চাই না, আমরা চাই ঐক্যতার দোয়া। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা ছেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেট নিয়েছে, সে কোথায় আছে? যুবক ভাই আমার কলিজার টুকরা, যুবক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো। ও মাশাআল্লাহ, তোমার নাম কি? মাশাআল্লাহ, এই ছেলেটাই, এই যে সোনামণি, এদিকে এদিকে, ওদিকে কিছু না, এদিকে। এই ছেলেটাই মূলত ডেট নিয়েছে। আমরা ওর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আর আমি একটা কথা না বলে পারছি না, আমি এটা মিডিয়াতেও বলেছি, আজও বলছি, পুরো বাংলাদেশে সবচাইতে বেশি আমি রংপুরের মানুষকে ভালোবাসি। এর কারণ রংপুরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। আমি রিসেন্টলি একটা বক্তব্য রংপুরকে নিয়ে দিয়েছিলাম, এটা আমি শো অফ করছি না, এটা প্রায় আমার আইডি থেকে দেখলাম প্রায় 50 লক্ষ মানুষ দেখেছে রংপুরের প্রশংসামূলক বক্তব্য। তো ওখানে আমি সিরিয়াস হয়ে বলেছিলাম, অনেকে রংপুরকে মফিজ বলে, বোকা বলে, আমাদেরকে গাধা বলতে চায়, আপডেটেড নয় ব্যাকডেটেড বলতে চায়। তাদেরকে আমরা স্মরণ করাতে চাই আমাদের মতো মফিজদের জন্যই বাংলাদেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, না হয় সম্ভব ছিল না। বেটা তুই কারে মফিজ বলিস? কারে মফিজ বলিস তুই? শহীদ আবু সাইদ যদি 2 হাতটা পেতে বুকের তাজা রক্ত না দিত 5 আগস্ট সম্ভব হতো না। এটা সেই রংপুরের মাটি। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে।